বন্ধুরা, আজকে করব কাতলা মাছের মরিচ ঝোল। এই দেখো, কাতলা মাছের কটা পেটি নিয়ে নিয়েছি, আর হচ্ছে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছি। কাতলা মাছের মরিচ ঝোলটা কিভাবে করি তোমরা দেখতে থাকো। তার জন্য নুন আর হলুদ কাতলা মাছের পেটিগুলোতে ভালো করে মাখিয়ে রাখছি কিছুক্ষণ। ভালো করে ঘষে ঘষে নুন হলুদগুলো মাখাচ্ছি কাতলা মাছের গায়ে। কিছুক্ষণ ধরে নুন হলুদে মাখানো থাকলে মাছটা রেসিপিটা খেতে ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতন। কড়ার গায়ে ভালো করে তেলগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো তাহলে কড়ার গায়ে লাগবে না। এক এক করে সব মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেবো কিছুক্ষণ। সব কটা মাছ আমি দিয়ে দিলাম। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু মাছে মশলাটা করে নিই। এই যে গোটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর কয়েক কটা গোলমরিচ। তাই জন্য ঝোলটা নাম দিয়েছি মরিচ ঝোল। তাও করব কালো জিরে বাটা দিয়ে। কালো জিরে বাটা দিয়ে কাতলা মাছের মরিচ ঝোল। যেটা পরিমাণ কালো জিরে নিয়ে নিলাম, একসঙ্গে সব কটা বেটে রাখবো। একটু সামান্য করে জল দিচ্ছি যাতে এটা মিহি পেস্ট হয়। মশলাটা ভালো করে বেটে দিচ্ছি। এই মরিচ ঝোলটা খেতে হেভি সুস্বাদু, আর এইভাবে বানালে খুব ভালো লাগে। গোলমরিচ শরীরের জন্য খুবই উপকার, সবাই তোমরা জানো। এর মধ্যেই বেটে রাখবো একটু কিছুটা রসুন আর একটু কিছুটা অল্প করে সামান্য পরিমাণে একটু আদা রসুনটা অল্প করে দিয়ে একটু ভালো করে মিহি করে একটু বেটে রাখবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে রাখছি। ওই তেলের মধ্যে মাছের যে আলুটা ভেজে রাখবো, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুটার মধ্যে সামান্য নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কালো জিরে দিয়ে বাটা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা খুবই ভালো হয়। আদা রসুনটা ভালো করে মিহি করে বেটে নেব। আলুটা ভাজতে ভাজতে আমার মশলা বাটাটা তৈরি হয়ে গেল। এবার আদা রসুন বাটাটা আমি একটা বাটিতে তুলে রাখছি। আলুটা ভাজাও আমার কমপ্লিট। আলুটা একটা প্লেটে তুলে রাখছি। কড়াইতে যেটা তেল আছে ওর মধ্যে আর কিছুটা পরিমাণে তেল মেশাবো এই রেসিপিটা তৈরি করার জন্য। পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজবো। ভালো করে মিহি করে ভাজার জন্য একটু কিছু পরিমাণ মতো নুন দিলাম যাতে তাড়াতাড়ি আমি এটা ভাজতে পারি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো। একটু পরিমাণে মিষ্টি দিলাম। কিছু পরিমাণে হলুদ দিলাম। বেটে রাখা আদা রসুনটা আর এই যে কালো জিরে বাটাটা, 3 রকম বাটাটা মিশিয়ে একসঙ্গে মশলাটা কিছুক্ষণ ধরে কষাবো। 3 রকমের মরিচ এর মধ্যে আছে, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে মশলাটা কিছুক্ষণ ধরে কষাবো। যেহেতু আমি এটা কালো জিরে দিয়েছি বলে রঙটা একটু কালো হয়েছে। উষ্ণ গরম জল মেশাচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু এটা ঝোল করছি।
যে যেরকম ঝোলটা খাবে সে আন্দাজ মতন জলটা দেবে। কিছুক্ষণ ফুটতে দেবো এটা। 10 মিনিট পর চলে আসলাম, ঝোলটা আমার ফুটে গেছে। ভেজে রাখা সব মাছগুলো এতে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর 5 মিনিট মতন ফোটাবো, ফুটিয়ে দিয়ে তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা। এতটাই স্বাদ হয় এইভাবে ঝোলটা রান্না করলে, একবার এইভাবে বানাবে, স্বাদ আলাদা। কালো জিরে বাটা দিয়ে 3 রকম মরিচ দিয়ে ঝোলটা দারুণ সুস্বাদু হয়। ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। ঝোলটা আমার ফুটে গেছে, নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিওতে।